গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো এবং ভীষণ ভীষণ টেনশানে রয়েছো। কারণ আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা বুঝতেই পারবে। তো সবার আগে জানিয়ে দিই, আজকে সকাল সকাল উঠে একটু বানিয়ে নিচ্ছি ঝাল সুজি। ঠিক আছে, তার জন্য উপকরণ দেখতেই পাচ্ছ, কড়াইতে রয়েছে ক্যাপসিকাম কুচি, আলু কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি। তবে ওগুলো এখনও দিইনি, এটা আগে সেদ্ধ করে নেব, নিয়ে ওগুলোকে ভেজে তারপর রান্না হবে। এই যে ক্যাপসিকাম দেখতে পাচ্ছ, এর হাফটা নিয়ে রান্না করছি। আমার মেয়ে একটু খায় বটে, কিন্তু ঝাল হলে আবার খাবে না, তাই জন্য লঙ্কা কম দিয়ে একটু রান্না করার চেষ্টা করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ থাকলো। আশা করি তোমরা পুরোটা দেখবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো গাছ থেকে কারি পাতা তুলে নিয়ে এসেছি, আর বৌদিদের বাড়িতে গাছ রয়েছে কারি পাতার গাছ, তার জন্য আর স্পেশাল বাজারেও যেতে হয় না, বাড়ির পাশেও গাছ রয়েছে। তো আজকের যে টপিকটা নিয়ে তোমাদের সাথে বলতে এলাম, আজ হচ্ছে স্বাধীনতা দিবস, 15 আগস্ট। গত 9ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে আর.জি.কর হসপিটালে, সত্যি আমরা ভীষণ মেনে নিতে পারছি না, ভীষণভাবে কষ্ট পাচ্ছি কথাটা ভেবে। কেন এরকমভাবে একটা মেয়ের জীবন দিতে হলো? আর যদি তার বদলে যদি অন্য কেউ হতো, বা তোমার আমার ঘরের কোনো মেয়ের হতো, ঘটনাটা তোমার সাথে হোক আমার সাথে হোক, তো আমরা কি পারতাম মেনে নিতে? কতটা কষ্ট করে, কতটা যন্ত্রণা পেয়ে তাকে মরতে হলো। তবুও দেশের আইন ব্যবস্থা এখনও পর্যন্ত রুখে দাঁড়াচ্ছে না, এত দিন হলো। তবুও প্রিন্সিপাল কত না কিছুই বলছে। সেই আর.জি.কর হসপিটালে এতটা পরিমাণে অসভ্যতা হলো, এতটা পরিমাণে নিম্ন জঘন্য যাকে বলে, এতটা বাজে ব্যবহার হলো মেয়েটার সঙ্গে, সত্যি ভীষণ কষ্ট পাচ্ছি। তাই জন্য তো গতকাল রাতে ভীষণ বিক্ষোভ হয়েছে, সেটা তোমরাও জানো। 14ই আগস্ট অনেক জায়গায় বিক্ষোভ হয়েছে, শিয়ালদা আর.জি.করে হয়েছে, তা বাদেও যে যার রোডে রোডে পাড়ায় পাড়ায়। তো আমাদের এখানে হয়নি, খুব একটা বলতে পারবো না, আমাদের গ্রামের দিকটা হয়েছে, সেটা কিছু কিছু জায়গায় আমি ভিডিওতে দেখলাম। তবে বন্ধুরা, তোমাদের একটাই কথা বলবো, তোমরাও বেশি বেশি করে শেয়ার করো। ইউটিউব থেকে, ইনস্টাগ্রাম থেকে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক থেকে শুরু করে সব জায়গাতেই উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই, অবশ্যই তীব্র প্রতিবাদ। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমাদের অনেক কিছু বলার রয়েছে। কাল কাল গেল 14 আগস্ট, ব্ল্যাক ডে। বুঝতে পারছো, আর.জি.কর নিয়ে একটা ভীষণ তোলপাড় হয়েছে। সত্যি আমরা মেয়ে হয়ে আমাদের স্বাধীনতা কোথায়? দেশ তো স্বাধীন হয়েই গেল। তো 15ই আগস্টে চলে গেল স্বাধীনতা দিবস, কিন্তু আমরা কি স্বাধীন? এটাই হচ্ছে প্রশ্ন। আমরা একটা মেয়ে হয়ে কেন রাতের বেলা বেরোতে পারি না বাইরে? একটা মেয়ের উপরে কেন নির্মমভাবে অত্যাচার করে, তাকে রেপ করে তারপর কেন খুন করা হলো? এটাই জবাব চাই। তো অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যে আমাদের প্রতিটা ঘরে, সব প্রতিটা লক্ষ্মীর উপরে যেন এরকম অত্যাচার ভবিষ্যতে একদম না ঘটে, সেই রকমই একটা শাস্তি চাই। ঠিক আছে? তবে এইরকমভাবে একটা সত্যি এতটা খারাপ লেগেছিল শুনে, চোখ থেকে তো অঝরেই কান্না বেরিয়ে গেছিলো। যাই হোক, অনেকটা লেটে শুনেছি খবরটা, বাট সবসময় তো ফোনের কাছে থাকা হয় না, কিন্তু এতটা ভীষণ ভীষণ একটা বাজে পরিস্থিতি, এরকম পরিস্থিতিতে পড়বো আমি কল্পনার বাইরে ছিলাম। তাও আবার আমাদের কাছাকাছি একটা হসপিটালে, শিয়ালদায় যে আর.জি.কর হসপিটাল, সেটাই। তো যাই হোক, সবাই সাবধানে থাকো। আর কালকে তো জোর বিক্ষোভ হয়েছে শিয়ালদা, তারপর বারাসাত, ওদিকটাতে প্রচুর বিক্ষোভ হয়েছে। আর কোথায় কী হয়েছে একদম জানি না, তবে আজকে সকালে অনেক জায়গায় খবর পেয়েছি। ঠিক আছে, যাই হোক, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর আমিও তো অবশ্যই শাস্তি চাই। আমিও অনেক জায়গায় কমেন্ট করে লিখেছি যে তীব্র প্রতিবাদ হোক, একদম যেন চরম থেকে চরমতম শাস্তি হয় ওই লোক বা ওই লোকদের, যারা এরকম নিম্ন চোখের মানুষজন এখনও সমাজে রয়েছে। তাদের দুই চোখ তুলে নিয়ে রাস্তায় ছেড়ে দেওয়া দরকার, তবে তারা বুঝতে পারবে যে আসলে জীবনটা কী। হ্যাঁ, যাই হোক, আরও সব বলে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে, সরকার রয়েছে তার জন্য,
আমাদের, দেখি কেমন বিচার দিচ্ছে, তারপর তো হবে ব্যবস্থা আসলে। তো যাই হোক, ওর বাবা তো বাড়ি নেই, মানে চলে গেছে ওর ঠাকুরদার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়িতে, ঠিক আছে। সেই কারণে আমরা সকাল থেকে উপবাস যাচ্ছি। উপবাস বলতে কী বলে তো, কদিন খুব রিচ খাবার খেয়েছি তো, চিকেন হলো কালকে, তার আগে ভেটকি মাছ খেলাম 2-3 দিন ধরে, ঠিক আছে। 1 কিলো ভেটকি মাছ 3 দিন ধরে খেয়েছি, আবার কাল চিকেন খাওয়া হলো। এসব কারণে শরীরটা ভীষণ খারাপ, পেটটা যেন খারাপের পথে যাচ্ছিল। আজকের মিনিমাম 7 থেকে 8 বার গেছি। কোথায় গেছি গেস করো। তো এখন সন্ধ্যের দিকটা একটু ভালো আছি, সারা দুপুরটা পেট ব্যথা করছে। চাউমিন খাবো দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার সাথে প্রায় 3 দিন ধরে, ঠিক আছে। সেই কারণে ভীষণ শরীর খারাপ ছিল আর ভালো লাগছিল না কিছু, তো সেই জন্য। আর দুপুরে আজকে নিরামিষ করেছিলাম, সেটা তোমাদের শেয়ার করতে পারিনি। আজকে দুপুরে কুমড়ো দিয়ে কাঁচা ছোলা আর বরবটি আলু দিয়ে একটা ঘন্ট করেছিলাম ছোটো করে, আমি আরও খেয়েছিলাম, ঠিক আছে। আর সন্ধ্যাবেলা এখন একটু বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে একটু চাউমিন নিয়ে চলে এসেছি, ঠিক আছে। চাউমিনটা একটু বেশি ফেভারিট তো আমার, সেই কারণেই। আর বিরিয়ানি তেমন ভালো লাগে না না বলা ভুল, লাগে, ইদানিং খাচ্ছি এই বছরে। কিন্তু বিরিয়ানি খেয়েও তো চিকেন রয়েছে, খাবো না, শরীর প্রচণ্ড খারাপ। আর ওকে ছেড়ে তো যাওয়ারই মতো না, টয়লেটে গেলেই শুধু চেঁচাবে, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। সেই একা একা থাকলে যা বিরক্তি হয় সেটা আমরাই জানি। এখন অলরেডি 8:28 বাজে, 8:30 বাজে, ঠিক আছে। এখন আমরা একটু খেতে যাবো, রাতের ডিনার, ঠিক আছে। চাউমিন দিয়ে রাতের ডিনার হবে। তো চলো, ভীষণ খিদেও পেয়ে গেছে। আর তোমরা পাশে থেকো, চলো পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই লাইক দেবে। আর ভিডিওটা সত্যি কন্টিনিউ করতে পারছিলাম না বন্ধুরা, এই যে বাড়িতে চাউমিন নিয়ে আসলেও কী হবে, খাবার কিন্তু মুড একদমই নেই। সত্যি এই ঘটনাটি যে 9ই আগস্ট ঘটেছিল, আমি সত্যি জানতাম না ঘটনাটা, কারণ আমি তখন মানে নিউজও দেখিনি, কোনো রকম কিছু জানিও না। হঠাৎ আমি 14 আগস্ট রাতে আমি শুনলাম খবরটা। যাই হোক, ভীষণ মানে তুলকালাম তো করাই দরকার। মমতা ব্যানার্জির এখন পুরো মানে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই, এটা আমি অ্যাট লাস্ট কামনা করলাম। এতদিন আমি এসব কিছু বলিনি, আজ একটা ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করতে বাধ্য হলাম। কিছু করার নেই, আমাদের দিকে দিকে প্রতিবাদের আগুন ছড়িয়ে দিতে হবে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক করে দিও। তো চলো এখন চাউমিনটা খেয়ে নিই, ভীষণ খিদেও পেয়ে গেছে। তবে কালকের একটা জমাদার ভিডিওতে তোমাদের সামনে আসছি, তো সবাই থেকো পাশে, এইটুকুই চাইবো। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। আজকের মতো টাটা, গুড নাইট অল।